নমস্কার, আশা করি সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল হতে না হতেই কাজের একটা ঝোঁক বেড়ে যায়। বাসি কাজ না সারতে সারতে আগে মেয়েকে রেডি করে দিতে হয়, না হলে স্কুলের জন্য দেরি হয়ে যাবে। সব কাজ ফেলে রেখে প্রথমে আমার মেয়েকে রেডি করে দিচ্ছি। তার বলে আজকে একটু বেশি পোশাক পরতে হবে, কারণ আজকে কার্নিভালের একটা উৎসব আছে, বলেছিলাম না 4 তারিখে একটা কার্নিভালের ফেস্তা আছে স্কুলে। সেখানে আজকে লাস্ট 4 তারিখে এবারে এই ফেস্তাটা, তার জন্য সেখানে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি মেয়ে স্কুলে যেতে পারে। কিন্তু মেয়ে তো এক জায়গায় বসার কোনো পাত্রই না। তাকে বারবার বলছিলাম যদি তুমি দেরি করো তাহলে কিন্তু বাবা রেখে চলে যাবে। ওকে একটু ভয় দেখাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রেডি হয়। তারপরে রেডি করিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। দেখো কি ঢং ছোটো বাচ্চাদের না এইসব জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তাই না বলো? বাচ্চাদের ছোট্টখাটো জিনিসগুলোই খুব মিস করি, আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো। আমাদের দিনগুলো ঠিক এমনই ছিল। আজ আমরা মা বাবা হয়েছি, আজকেও আমরা সন্তানদের ঠিক এভাবেই পালন করছি। হয়তো সেরকম না হলেও চেষ্টা করি যাতে বাচ্চাদের একটু ভালোবাসা বেশি করে দিতে পারি, যাতে বাচ্চাদের সময় দিতে পারি। আমাকে একটু টাটা করে দিচ্ছি, একটু বাড়ি। এটা রোজকার দিন আমাদের এটা, যাতে যখনই বেলকনি থেকে আমাদের এটা একটা ডিউটি হয়ে গেছে ধরতে গেলে। তারপর আমরাও বেরিয়ে পড়লাম ছেলে মা দুজনে মেয়েকে আনার জন্য। আর স্কুলে মেয়েকে আমি রেখেছি, এখানে স্কুল নর্মাল তো 4টা পর্যন্ত রাখে, তোমার ইচ্ছা তুমি 4টা পর্যন্ত রাখবে, তুমি 1টা পর্যন্ত। তো এখনও ছোটো বলে তাই ওকে 1টা পর্যন্ত রেখেছি। তাই আমি চলে গিয়েছিলাম স্কুলে ওকে নিতে। সবসময় বাবাই আসা যাওয়া করে, কিন্তু কালকে আমিও গিয়েছিলাম কার্নিভালে একটু বাচ্চাদের দেখবো বলে, কারণ সব বাচ্চা অনেক রকম সাজগোজ করে আসে, সেটা দেখার জন্য বিশেষ করে। তো চলে গিয়েছিলাম, স্কুলে সবাই দাঁড়িয়ে আছে গার্জেনরা। তো আজকে স্কুলের ভেতরেও ঢুকিয়েছিলাম। সবসময় ঢুকতে দেয় না, কিছু কিছু স্পেশাল দিনগুলোতে মা বাবাদেরকে অ্যালাউ করে ঢোকার জন্য। তো সেই স্কুল থেকে মেয়ে তো সারপ্রাইজ হয়ে গেছে আমাদের দেখে। ও জানার বাবাই নর্মাল আসে, আমি আসি না, তার জন্য ও দেখে বেশি খুশি হয়ে গেছে। এখানে সব বাচ্চাদেরকে মনে হয় আমার মনে চুপ করে রেখে দিয়েছিল, হয়তো ওদের সব কিছু ক্লাস হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ও এখনও প্লে স্কুলে পড়ে, পড়াশোনা স্কুলে এখনও দেয়নি। এখানে 5 বছরের না হলে তোমাকে পড়াশোনার কোনো চাপ দেবে না। 5 বছর হওয়ার পরে একটু একটু করে পড়াশোনা একটু চাপ দেবে, তারপরে এখানে পড়াশোনা অত চাপ নেই। তো সবাই ওদের মতো আনন্দ করে বেড়াচ্ছে। আমরাও তখন বলছি চলে আসো, স্কুল ছুটি হয়ে গেছে, তারপরে এসেছে। তারপরে সব বাবা মারাও নিজের সন্তানদের রেডি করে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত সুন্দর সাজগুজ করেছে, কি যে ভালো লাগে দেখতে। আর এত ফর্সা না এরা, এরা যা পরে তাই ভালো লাগে দেখতে এদেরকে। মজা হয়েছে বাবা? মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে স্কুল আজ, মেয়ে বলছে ভালো হয়েছে, মজা হয়েছে। স্কুল থেকে পরে বাড়ি ফেরার সময় 4 জন আমরা একটা পিকনিক নিলাম। বাড়িতে এসে বিরিয়ানি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম মায়ে মেয়ে ছেলে একটু ঘুরতে যাব বলে। এক দিদি বাড়ি যাব, সে দিদি বাড়িতে অনেক আগের দিন কথা ছিল যাওয়া হয়নি। তো আজকে থেকে চিন্তা করছি যাব। তো গিয়ে ওখানে খাওয়া দাওয়া, কী যে বলবো, খাওয়া দাওয়া মোমোর কথা আর বললামই না। মোমো তো সেদিন কারো হাতে মোমোটা হচ্ছিল না, জানি না কেন, কিন্তু বাকিদের হাতে যা একটু মোমো হচ্ছিল, আমার হাতে একদমই মোমো হচ্ছিল না। মোমোগুলো আমার হাতের মোমো দেখলে মানুষ চিত্র, আমার হাতে তো মোমো হয় না, কারণ মোমোর শেপটা এখনও পর্যন্ত দেওয়া শিখিনি। তো এবার ভেবেছি দেশে গেলে মার কাছ থেকে মোমোর শেপটা শিখে আসবো। তো আমি এই যে মানুষের মুখ যা যা আজে বাজে জিনিসগুলো দেখছো, ডিজাইনগুলো, সেগুলো হলো আমার কীর্তি। তারপর ওখান থেকে মোমো খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা দিলাম। বাড়ির জন্য আবার দেখা হবে অন্য এক ব্লগে। টাটা।